আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার একটা শখের বয়সে ব্রয়লারের ফার্ম আছে। সেই ফার্মে আমি অনেক অল্প পরিমাণের মুরগি পালন করে থাকি। অনেক দিন থেকে ফার্মে মুরগি তোলা হয়নি, অনেকটা ব্যস্ততার কারণে মুরগি তোলা হয়নি। এ কারণে আবারও ফার্মে মুরগি তোলার জন্য ঘর পরিষ্কার করতেছি। প্রথমে আমি পানির পাত্র, খাবারের পাত্র এগুলো বাইরে নিয়ে গেলাম। তারপরে একটা ঝাঁটার মাধ্যমে আমি ঘরটা পরিষ্কার করতেছি। অনেক কয়দিন ফার্মে মুরগি তোলা হয়নি, এ কারণে ফার্মে অনেক মাকড়সা ভাসা হয়েছে। এ কারণে অনেক ভালো করে মাকড়সার ভাসাগুলো ভেঙে দিচ্ছি, যাতে আলো বাতাস অনেক সুন্দরভাবে ঢুকতে পারে ঘরে। আর আমার এই ফার্মটা আমার ঘরের ভিতরে, আলো বাতাস তেমন আসতে পারে না, এই কারণে একটু সমস্যা। উপরে মাকড়সা ভাসা সব ফেলে দেওয়ার পর নিচে যেগুলা মেঝেতে পড়েছিল সব পাতা উতা ইয়াগুলো সবগুলো আপনার সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আবার নিয়ে এগুলো সব বাইরে ফেলে দেব। তারপরে মেঝেতে চুন দেব। এই কারণে প্রথমে চুনগুলো একটা বালতিতে ভিজিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম, যেহেতু চুল গোটা গোটা থাকে এই কারণে। পরবর্তীতে আবার চুনগুলা বড় একটু বালতিতে নিয়ে নিলাম, নিয়ে অনেক সুন্দর করে গুলে নেওয়ার পর সমস্ত মেঝেতে চুন আমি ছিটে দেব। চুন এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, চুন দিলে আপনার ফার্মে যত জীবাণু থাকে সবগুলো ধ্বংস হয়ে যায়। জীবাণু ধ্বংস করার জন্য চুনটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমে আমি যেগুলো খাবার পত্র, পানির পত্র এগুলো বাইরে রাখছিলাম, সেগুলো আবার আমি টিউবওয়েল পাড়ে নিয়ে আসলাম ধোয়ার জন্য। আমি জীবাণুনাশক স্প্রে করার জন্য আমি প্রথমে ডিটল নিলাম। ডিটল অনেক উপকারিতা, ডিটল দিলে অনেক জীবাণু দূর হয়ে যায়। পটে যেগুলো জীবাণু থাকে সেগুলো নিমেষে শেষ হয়ে যাবে। এই জন্য আমি একটা বালতিতে ডিটলের পানি নিলাম আর একটা সাদা পানি নিলাম। সাদা পানিটা প্রথমে নিয়ে হুইল দিয়ে ধুয়ে দিব, তারপরে আপনার ডিটলের পানিতে ধুয়ে নেব। এইদিকে আমি পটগুলা ধুয়ে নিচ্ছি। আমি পরে ভাজতাক আছে, ভাজতাক বলতেছি আমি ধুয়ে দিচ্ছি, এগুলা পট নিয়ে যায় রোদে দে। আমি অনেক একটু একটা একটা করে ধুচ্ছি আর ভাজতাক দিচ্ছি, ভাজতা নিয়ে যাচ্ছে, নিয়ে যায় রোদে দিচ্ছে। ছোট ভাজতা অনেক কাজ করতেছে। ভাজতা বলতেছে কাজকে দিমো, আম কিন্তু খাওয়ান লাগবে। আমি বললাম আম খাইনি, সমস্যা নাই, আমার সাথে সাথে একটু কাজ কর। ওই জন্য ভাজতা পট নিয়ে যাচ্ছে, নিয়ে যায় রোদে দিচ্ছে। আর এইদিকে আমি একটা একটা করে পট হুইল দিয়ে মেজে নিচ্ছি। তারপরে ভাসা